হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটি এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে ফ্রেন্ড আমি সরি চেয়ে নিচ্ছি যে আজকে সারাদিন আমি তোমাদেরকে সময় মতো রিডিংগুলো দিতে পারিনি। কারণ হচ্ছে আমার বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, পুজো অনুষ্ঠান, তো তার জন্যে মাইক বাজছে আর আমি চেষ্টা করছি ফ্রেন্ড যখনই মাইক বন্ধ হচ্ছে ঠিক সেই সময় রিডিংটা করে নিচ্ছি। তো যার ফলে আমি অপেক্ষা করছি যে কখন মাইক বন্ধ হবে ও তখনই আমি রিডিংটা করব। তো সেই জন্যে সময় মতো তোমাদের কাছে আমি পৌঁছাতে পারিনি, তবে লেট হচ্ছে। আমি চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের কাছে দেওয়ার, এবং আজকের রাতেও ফ্রেন্ড এই রিডিংটা সেই জন্য একটু লেটে তোমাদের কাছে পৌঁছাবে, বা এখন হয়তো পৌঁছালো একটু লেট হয়ে গেল। সেই কারণে ফ্রেন্ড আমি দেখব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আফটার 3-3 পোর্টালের রাতে কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি তার অতীতকে এক কথায় বলতে গেলে রিমুভ করছে নিজের মাইন্ড থেকে, অতীতকে পুরোপুরি বাদ দিচ্ছে, এবং আজকের দিনে এই ব্যক্তি নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছে। অতীত অনেক কিছু বিষয় থাকতে পারে এই ব্যক্তির জীবনে, আর এই ব্যক্তি আজকে মানে এই সময় তার যে বর্তমান লাইফ চলছে না ফ্রেন্ড, কোনো না কোনো একটা কার্মিক সার্কেল বা লাইফের কোনো একটা সার্কেল চলছে, যেখানে এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে এনার্জি দিতে হচ্ছে, টাইম দিতে হচ্ছে, কি ওই সার্কেলে তার কোনো কর্মা ছিল সেটাকে তাকে ক্লিয়ার করতে হচ্ছে, এবং এই ব্যক্তি অতীতের কোনো একটা বিষয়কে পুরোপুরি ছেড়ে দিচ্ছে, কি বাদ দিয়ে দিচ্ছে তার লাইফ থেকে, আর সেটা নিজের মন মস্তিষ্ক থেকে পুরোপুরিভাবে আর এনার্জেটিকলিভাবে পুরো স্ট্রং এবং পজিটিভ রেখেছে। আমি এই দুটো বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এই ব্যক্তি অতীতের কোন দিকটা পুরোপুরিভাবে বাদ দিচ্ছে তার লাইফ থেকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি অতীতের কোন বিষয়টিকে তার জীবন থেকে সরিয়ে ফেলতে চায়। এই ব্যক্তি অতীতে হতে পারে যে কোনো একটা ট্রমার সম্মুখীন হয়েছিল, কেউ তাকে আঘাত করেছিল, যেখানে অন্যায়, এক কথায় বলতে গেলে যে এমন কোনো আঘাত বা অন্যায় যেটা এই ব্যক্তির লাইফে একটা ট্রমার মতো ছিল। তার মনে হয়েছিল যে এটা তার জীবনে অনেক বড় একটা আঘাত, যেটাতে এই ব্যক্তি দীর্ঘ সময় বয়ে বেরিয়েছে, এবং ঈশ্বর আল্লাহর কাছে বারবার সেটার জন্য হয়তো প্রার্থনা করেছে যেন তাকে এখান থেকে মুক্ত করে দেয়া হোক, এবং বারবার এই ব্যক্তি সেই জায়গাতেও পর্যন্ত কাজ করেছে যাতে সেটা ঠিক হয়ে যায়। তো সেই জায়গাতেই এই ব্যক্তি পুরোপুরি নিজে থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে যে একে আর বয়ে বেরিয়ে কোনো লাভ নেই, এবং সে ইগনোর করে নিজেকে ভালো রাখার চেষ্টা করতো। আমি দেখছি ফ্রেন্ড যে কি ঘটনাটি সম্ভাবনা যে হতে পারে তার জীবনে কোনো ঘটনা ঘটতে পারে যেটা এই ব্যক্তির লাইফে কোনো ট্রমার মতো বা আতঙ্কের মতো কিংবা বড় কোনো সমস্যা হতে পারে। কি হতে পারে এই ব্যক্তির জীবনে? দ্য ডেভিল। একদম কোনো ব্যক্তি মেল হতে পারে, ফিমেল হতে পারে, এই ব্যক্তিকে মানসিক টর্চার করেছে দীর্ঘ সময় ফ্রেন্ড। এই জিনিসটাই ব্যক্তির লাইফে কোনো ট্রমা আকারে ছিল, যেটাকে ব্যক্তি বয়ে বেরিয়েছে, দীর্ঘ সময় বয়ে বেরিয়েছে, এবং তার সবসময় যেন এটা মনের মধ্যে ছিল। হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রেই ব্যক্তি যদি সব কথা লাইফে শেয়ার করতো না ফ্রেন্ড, হতে পারে এটাও তার জীবনে এমন কোনো অন্যায় বা কিছু হয়তো অনেকের ক্ষেত্রে ব্যক্তি শেয়ার করেছে যে এটা তার জীবনে একটা বড় ক্ষতের মতো, হ্যাঁ না, একটা কোনো বড় ক্ষতের মতো, যেটা হয়তো অনেকবারই ব্যক্তি ভয় পেয়ে যেত, কিংবা তার জন্য এই ব্যক্তি পিছিয়ে থাকতো, তার একটা অপরাধ বোধ কাজ করত। কোনো মেল বা ফিমেল এই ব্যক্তিকে হয়তো তোমার প্রিয় মানুষটি তাকে অনেক ভরসা বিশ্বাস করেছিল, সেটাকে মানে খুব খারাপভাবে সেই জিনিসটাতে কাজ করেছে বা খারাপভাবে তাকে বরবাদ করেছে, যার ফলে ওই জিনিসটা এই ব্যক্তির জীবনে একটা ট্রমার আকারে ছিল। এখন সেটাকে লেট গো করে দিচ্ছে বা মস্তিষ্ক থেকে বের করছে। হতে পারে কোনো না কোনো ব্যক্তি তার জীবনে হয়তো তাকে সাহারা দিয়েছে, কিংবা তাকে সেই পেন দিয়ে হতে পারে, যে কোনোভাবেই হতে পারে তার লাইফ থেকে এটাকে বের করে দিচ্ছে। ওই বিষয়টিতে কোনো ট্রমা ছিল তোমার প্রিয় মানুষটির জীবনে। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না যে ব্যক্তির জীবনে কোনো খারাপ ঘটনা অতীতে ঘটেছিল কিনা।
ঠিক আছে? কোনো ব্যক্তি মেল বা ফিমেল ডেভিল এসেছে প্রচুরভাবে। ডেভিল মানে বুঝতেই পারছো যে হয়তো অনেক কম বয়সে এই ব্যক্তির উপর সেই রকম মানসিক একটা টর্চার এই ব্যক্তির সম্মুখীন হয়েছে বা ঝেলেছে। যার ফলে আতঙ্ক। অনেকে দেখবে ফ্রেন্ড যে ফ্যামিলিতে ছোটো বাচ্চাদের যাদের হাজব্যান্ড ওয়াইফ মানে হয়তো ছোটো বাচ্চার তার বাবা মা প্রায় সময় ফাইট হতে থাকে, সে কিন্তু পরের দিকে না ফ্রেন্ড রিলেশনশিপে ভয় পেয়ে যায় বা সে বিয়ে করতেও ভয় পায়, কারণ সে তার মনে হয় যে এদের মতোই আমার লাইফটাও হতে পারে। হ্যাঁ না, এরকম ধরনের একটা ট্রমা তৈরি হয়ে যায় বাচ্চাদের মনের মধ্যে, কি অনেক রকম হাদসা ঘটে যায়। রিলেটিভ, পড়োশি, বহু কিছু মানুষ, খারাপ মানুষের দ্বারা অনেক ছোট ছোট বাচ্চার মাইন্ডে এত কিছু খারাপ জিনিস চলে আসে, বয়সের থেকেও বেশি বোঝে না, তাদেরকে এমন কিছু খারাপ সম্মুখীন হয় যে আজীবনের মতো ট্রমার আকারে ধারণ করে। তার জন্য বাবা মাদের অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত। অন্তত 22-25 বছর আমি তো মনে করি যে বাচ্চাদের কাছে সারা জীবনই সাথে থাকা উচিত, কারণ সতর্কে রাখা উচিত। কেউ ভরসার যোগ্য নয়, কারণ এমন কিছু ট্রমা তৈরি হয়ে যাবে মাইন্ডে যেটা বিশালভাবে তার লাইফে এফেক্ট করে। এই ধরনের নেগেটিভ কিছু মানুষ থাকে যারা ভদ্র চেহারা নিয়ে থাকে বাট ভেতরে অন্য কিছু রূপ রাখে, তো তারা কখন কিভাবে কার উপর অ্যাটাক করবে বলা মুশকিল। এই ব্যক্তির জীবনে তো ঘটেছে লাইফে কিছু একটা, যেটার কারণেই ব্যক্তির জীবনে খুশি আনন্দকে পুরো শেষ করে দিয়েছে, বা হয়তো এই ব্যক্তি ছুটে ছুটে পালাতো কি সেটা তার জীবনে অনেক খারাপ এফেক্ট করেছে। সেইখান থেকে ব্যক্তি নিজেকে ফ্রি করছে, সেই জায়গা থেকে ফ্রি হয়ে যাচ্ছে। হয়তো এটাও তার জীবনে একটা অনেক বড় সমস্যা ছিল। আমি দেখো কোন সার্কেলে রয়েছে তোমার প্রিয় মানুষটি, একটা সার্কেল চলছে। সার্কেলটা এটাই যেই ব্যক্তি কোথাও বারবার ইনভেস্ট করতো, বারবার কষ্ট পেয়ে যেত, মানে বেইমানি, বিশ্বাসঘাতকতা, এই বিষয়টা এই ব্যক্তির জীবনে একটা লুপের আকার ধারণ করেছে। হতে পারে একদম কোথাও প্রচুর দিয়েছে, গ্রোথ হতো, সেই জায়গায় দিয়েছে, আশা করতো কিছু হবে, কিন্তু পরক্ষণে নিরাশা। এখনও পর্যন্ত এই ব্যক্তি কোথাও ইনভেস্ট করছে, টাকা পয়সা প্রচুর দিচ্ছে, ওই জায়গাতেও একই সার্কেলে এই ব্যক্তি ফেঁসে রয়েছে, একই সার্কেলে। তার জন্য আজকের দিনে এই ব্যক্তির কনফিউশন তৈরি হয়েছে যে কি করা উচিত। আজকের দিনে তার কিন্তু কনফিউশন যে এটা কিভাবে ব্রেক করবে বা বেরিয়ে যাবে, কারণ সে বুঝতে পারছে যে এই বিষয়টি কোন পয়েন্টে গিয়ে দাঁড়াবে। কোথাও না কোথাও ব্যক্তি ইনভেস্ট করছে, আজকের দিনে এই ব্যক্তি উদাস এবং হতাশ হয়ে রয়েছে, কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে কি করবে, এখান থেকে বেরিয়ে যাবে কিভাবে। এই ব্যক্তি তার ব্যক্তিগত বিষয় নিয়েই আজকের দিনে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, দুটো বিষয় আশা করি ক্লিয়ার হলো। হতে পারে তোমাদের প্রিয় মানুষটির জীবনে যদি এরকম কিছু আঘাত ছিল বা সেটা কিন্তু আজকের দিনে সারফেস হচ্ছে, ব্যক্তির বাইরে বেরিয়ে আসছে, বা কেউ তাকে আঘাত দিয়ে বের করছে যে এটা হয়তো তার জীবনে বড় ব্লকেজ। ইউনিভার্স প্রত্যেককেই বিষয়গুলোকে ক্লিয়ার করে যাতে সে ভালোভাবে বাঁচে বা তার পারপাস নিয়ে এগিয়ে যেতে পারে। এই ব্যক্তির জীবনে সেরকম কিছু ফ্রেন্ড। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ব্যালেন্স, এই জিনিসটা রিমুভ হয়ে গিয়ে ব্যক্তি ব্যালেন্সে ফেরার চেষ্টা করছে বা ব্যালেন্স আসছে, কারণ এরপর যে পোর্টাল রয়েছে না ফ্রেন্ড, তার আগেও একটা হেভি ক্লিনজিং হবে, কারণ ফুল মুন রয়েছে, তো ফুল মুনের আগে তো অবশ্যই একটা ট্রিগার পড়বে এবং ক্লিয়ার হবে, অনেক কিছু এনার্জি শিফট হবে, ইউনিয়ন হবে। তো ইউনিয়নের সময় তো এই যে 3 পোর্টাল থেকে সামনের যে ফুল মুন রয়েছে ফ্রেন্ড, এই সময় এই মাঝখানটাতে অনেকের তোমাদের ইউনিয়ন হবে। ফোন মেসেজ, দীর্ঘ সময় পর ফোন মেসেজ আসবে, এটা এরকম আসতে পারে। এবং এই ব্যক্তিকে ব্যালেন্সে তার জন্য আনা হচ্ছে, তোমার প্রিয় মানুষটিকে, যাতে ইউনিয়ন হতে গেলে ব্যালেন্স থাকা খুবই জরুরি। দুটো মানুষকে, দুটো সোলকে ব্যালেন্সে আসা জরুরি। তো এই জিনিসটাই কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। জাস্টিস, ন্যায়ের জন্য পুরো ব্যালেন্স। আজকের দিনে ব্যক্তি স্ট্রং রয়েছে, ব্যালেন্সে রয়েছে, জাস্টিস নিজের জন্য ডিমান্ড করছে। ব্যক্তি আজকের ভাবনা পুরোপুরি নিজের, কিছু একটা শিক্ষায় ব্যক্তি পেয়েছে নিজের লাইফ নিয়ে, তার জন্য হয়তো কেবল ভাবনা তার নিজের, আর অন্য কিছুতে নেই। লাইফ নিয়েই ভাবনা, একদম পুরোপুরি নিজের মধ্যে নিজেকে গুম করে রাখা, আর নিজেকে নিয়ে ভাবনা, অতীতকে লেট গো করা। আর কনফিউশন হওয়ার পেছনে কারণটা আমি তোমাকে বললাম ফ্রেন্ড, যে একটা লুপ বারবার এই ব্যক্তির জীবনে ঘুরতে থাকে, আর বর্তমানে একটা কোনো লুপে একটা সার্কেলে এই ব্যক্তি আবারও ঘুরছে। তো তার জন্য কনফিউশন, সে বুঝতে পারছে যে এই গতি যেখানে যাচ্ছে ওই পয়েন্টে গিয়ে দাঁড়াবে। তার জন্যই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বে ফেসে গিয়েছে যে
আমি বারবার কেন একটাই সিচুয়েশানে ফাঁসতে থাকি, একই রকম বিষয়ের মধ্যে ঘুরে ফিরেই সে একই পয়েন্টে পৌঁছে যায়, কোথায় ভুল, কী ব্যাপার। আর হতে পারে এই ব্যক্তির ট্রমার শিকার হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত এই ব্যক্তি নিতে পারে না, ভরসা করতে পারে না, কি হয়তো সেটা তার আতঙ্ক হওয়ার জন্য এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান কোনো দিনও নিতে পারেনি, বা তার মধ্যে একটা আত্মবিশ্বাস ভেঙে গিয়েছে কিছু একটা বিষয়, যেটা তার পাস্ট লাইফ মানে এই জন্মেরই ছোটোবেলা থেকে কিছু একটা চাইল্ডহুড কোনো ট্রমা হতে পারে, যেটার কারণেই ব্যক্তি কিন্তু ফেঁসে রয়েছে। আর তারই জন্য ন্যায় নিজের চাইছে এবং কনফিউশানের যে সিচুয়েশান চলছে তার জন্য কনফিউশান। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে, কি মেসেজ দিতে চাই। ডেঞ্জার সময় চলছে, ইউনিয়ন হতেই পারে তোমাদের অনেকে, অবশ্যই ডেঞ্জার সময়, কারণ ওই বিষয়টা ক্লিয়ার হয়েছে ফ্রেন্ড। এই 3-3 আফটার যে 3-3 পোর্টালে এই ব্যক্তির জীবনে এটা অনেক বড় ব্লকেজ ছিল, তার ট্রমা, যেটা ক্লিয়ার হওয়া জরুরি। অনেকে থাকে ফ্রেন্ড হয়তো অনেক ছোট বয়সে কোনো হয়তো ফিমেল ব্যক্তির কাছে টর্চার যদি সে হয়ে যায়, কোনো ছোট বাচ্চা, সে সারা জীবন ফিমেলদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। সে জানে যে সব ফিমেল একই রকম, এই জিনিসটা তার মাইন্ডে ক্রিয়েট হয়ে যায়, এগুলোকে ট্রমা বলে। এগুলো ভবিষ্যতে না মানে একটা খারাপ এফেক্ট তৈরি করে। ভালো মানুষ মন্দ মানুষ এসব কিছু দেখবে না, তার মনে হবে যে সবাই ওই মহিলার মতো, কি সবাই এইরকম ক্যাটাগরির, বা কারোর মধ্যে সেই রকম টাইপের যদি উপসর্গ বা সে সেই ধরনের টাইপের যদি ড্রেসও পরে, কি তার হয়তো কোনো বৈশিষ্ট্যর সঙ্গে মিলে যায়, তখন সে ভাবে এই ব্যক্তি তেমনই। কখনোই সে দেখার চেষ্টা করবে না, কারণ তার মধ্যে একটা অটোমেটিক আতঙ্ক তৈরি হয়ে যায়, হ্যাঁ না, অটোমেটিক তৈরি হয়ে যায়, যেটা এই তোমার প্রিয় মানুষটির জীবনে একটা এইভাবে চাপ একটা রয়েছে, ঘন কালো মেঘ একটা এই ব্যক্তির মনের মধ্যে সবসময়ের জন্য একটা মানে হয় না যে বজ্রপাত করতে থাকে কিন্তু কখনো বর্ষায় না, এরকম কোনো মেঘ এই ব্যক্তির মনের মধ্যে জমে রয়েছে, যেটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। হতে পারে ইউনিভার্স এই ব্যক্তিকে ব্যালেন্সের জন্য এই 3-3 পোর্টালের পর এই যে পয়েন্টটি, যেটাকে পুরোপুরি যে জাম হয়ে রয়েছে, এটা হয়তো কোনো কারণে ক্লিন করছে। তার জন্য এই ব্যক্তি একটা অস্বস্তি রকম এনার্জিতে কিন্তু পজিটিভ রয়েছে, তার জন্য একটা ডেঞ্জার টাইম, এবং হয়তো রিউনের জন্য তোমাদের প্রিপারেশান চলছে। আর অবশ্যই ব্যক্তির জীবনে গ্রোথ আসবে, কারণ ওটি এই ব্যক্তির মাইন্ডে বিশালভাবে প্রবলেম ক্রিয়েট করে রেখে দিয়েছিল। অনেকের ক্ষেত্রে তোমরা জানো, অনেকের ক্ষেত্রে তোমরা জানো না। আর ছোট বয়সে এই ধরনের সিচুয়েশানে প্রায় 80 থেকে 70% বা তারও বেশি ছেলেমেয়েরা সম্মুখীন হয়। ভয়ে অনেকে বলে না, মানে এমন একটি এজে হয় যে ভয়ে বলে না, তখন একটা ভয় ভাব কাজ করে, ভয়ে বলে না, কি বললে সে হয়তো ভাবে যে তাকেই উল্টে মারধর করবে, কি খারাপ ভাববে, কারণ সেই বয়সে সে এই বিষয়গুলো বোঝে যায়, কিন্তু সে সারা জীবন সেটাকে মনে রাখে, পুষে রাখে মাইন্ডে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যেটা পরের দিকে বিশাল আকারে ধারণ করে। হয়তো তোমরাও অনেকে এই ধরনের খারাপ কিছু সিচুয়েশানে অনেক কম বয়সে হয়তো পড়েছো, যেটা পরবর্তীতে বা আজও হয়তো সেই জিনিসটা তুমি ভুলতে পারোনি। এরকম বিষয়গুলো হয়, সম্মুখীন হয়, কিন্তু যেটা এই ব্যক্তির জীবনে আজকের দিনেই ব্যক্তির কিন্তু ওটাই ভাবনা, আর ওটা ক্লিয়ার হচ্ছে, যেটা হয়তো ওই ব্যক্তির জীবনে ভালোর জন্য। তার জন্যই ব্যক্তি কনফিউশানে হয়তো, যদি কোনো এমন হতে পারে ফ্রেন্ড, হয়তো তোমার আগে কোনো তুমি যদি মেল হও বা ফিমেল হও, হয়তো তাকে কোনো মেল বা ফিমেল প্রচুর পরিমাণে ধোকা দিয়ে চলে গিয়েছে না ফ্রেন্ড, সে কখনোই তুমি যত প্রেম ভালোবাসা দাও, সেই যে তার একটা আতঙ্কের ফলে তোমার প্রেম ভালোবাসা তার মন পর্যন্ত পৌঁছতেই দেবে না। তুমি যত ভালোবাসা দাও, যত যা করো, তার মনেই হবে যে তুমিও তার মতো হতে পারো, কারণ তার আতঙ্কও কাজ করছে, ওই ব্যক্তির কোনো দোষ নেই। কিছু মানুষ এসে এমন কিছু জীবনটাকে শেষ করে দিয়ে চলে যায়, যে দ্বিতীয়বার হয়তো গড়ার মতো সেই তাগিদটি থাকে না, মানুষের হারিয়ে যায়, সেই মানুষটিই আর থাকে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম কিছু ডেঞ্জার সময়, তার জন্য ইউনিয়ন হতে পারে এই লাইফের জীবনে, কারণ গ্রোথ আসছে। এই ব্যক্তির এই ট্রমাটি চলে গেলে, হয়তো মেলের প্রতি কোনো ট্রমা রয়েছে, ফিমেলের প্রতি, যদি তুমি তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেরকম হও যে মেল বা ফিমেল, তো হতে পারে এটা ক্লিয়ার হলে তোমাদের ইউনিয়ন হতে পারে। সে হয়তো আস্থা জাগাবে যে সবাই এমন নয়, একজন কেউ খারাপ করলে যে সবাই এমন হবে এমন নয়, এই বিষয়টা হয়তো তার মাইন্ডেও একটা ক্লিয়ারিটি আসবে হয়তো। তার জন্য এই বিষয়টার উপর কাজ করছে ইউনিভার্স, আর ইউনিভার্স তোমাকে সেটাই বার্তা দিতে চাইছেন। এটা কোনো হিডেন কোনো ট্রমা ছিল ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। ইমোশনালিভাবে ডুবে রয়েছে, তাই পালাতে চায়, একদম স্লো, চুপচাপ, পুরো ডাউন হয়ে স্যাড হয়ে রয়েছে পুরোপুরিভাবে, কিন্তু নিজেকে একদম স্ট্রং রেখেছে। ইমোশনালিভাবে ডুবে রয়েছে এই ব্যক্তি, কারোর প্রতি ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে।
এবং কোনো সার্কেল রয়েছে এই ব্যক্তির জীবনে, যে সার্কেলে বারবার ফাঁসছে, এখনও ফাঁসছে, তার জন্য কনফিউশন। এবং এই যে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। তার মনে হয় কেউ তার নিজের নেই, প্রত্যেকে তার জীবনে খারাপ কিছুই করে, তার নিজের কেউ নেই, নিজেকে ব্যালেন্স করে রাখছে। এবং ইউনিভার্সের প্রতি তার হয় না যে প্রেম, ভালোবাসা, আস্থা একটা যেন বাড়ছে তার, যে এই বিষয় যত ক্লিয়ার হচ্ছে কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা সে বুঝতেই পারছে যে ইউনিভার্সের সব থেকে বেশি তার আপন কেউ। সেই জায়গায় জাস্টিস, এই যে একদম তুমি এখানেই ক্লিয়ার হয়ে যাও, জাস্টিস ডিমান্ড করছে। ওই জায়গাতে কোনো ট্রমাতে এই ব্যক্তি ফেঁসে রয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? যেটা আমি পুরো ফার্স্ট কার্ডেই একদম ক্লিয়ার করে দিয়েছি তোমাকে, যে জাস্টিস এই পয়েন্টেই চাইছে যে কোনো ব্যক্তি, ডেভিল কোনো ব্যক্তি, ব্যক্তির জীবনে এমন কিছু ঘটিয়েছে যেখানে তার মনে হয় মানে অন্যায় তার জীবনে ঘটেছে, সেটা তার ন্যায় হওয়া জরুরি। হতে পারে সেরকম পাপী মানুষ কেউ সাজা পাচ্ছে, তার জন্যে মাইন্ডে তার যে একটা ক্ষোভ ছিল সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কিছু তো একটা ক্লিয়ার হচ্ছে। ওই রকম অতীতের কোনো খারাপ ঘটনাই ব্যক্তির জীবনের, যে কোনো ডেভিল রূপ ছিল তার কাছে, মানসিক দিক দিয়ে ব্যক্তি প্রচুর চাপে থাকতো আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করতো তাকে যেন মুক্ত করে দেওয়া হোক। সেটাই হচ্ছে এই ব্যক্তির জীবনে একটা মানে নিজস্ব ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান হচ্ছে এই ব্যক্তির জীবনে, এবং গ্রোথ আসছে। এই সব পেন্টাকল ইউনিভার্স হতে ব্যক্তিকে সেই জায়গা থেকে ক্লিয়ার করছে বা বের করে আনছে। একটা মানুষের জীবনে কত কিছু থাকে ফ্রেন্ড, কত কিছু থাকে, তার কোনো ঠিক থাকে না, অনেক কিছুই থাকে। আর সেটা পরের দিকে এসে ক্লিয়ার হয় যে একটা জীবনে সব কিছু তো শেয়ার মানুষ করতে পারে না, তাই না ফ্রেন্ড? তো এই ব্যক্তি হয়তো অনেকের ক্ষেত্রে জানো, অনেকের জানো না, ওই জায়গাতে এই ব্যক্তি জাস্টিস আসছে। আমি দেখো ফ্রেন্ড, আজকের রাতে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছো, ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো, এবং তুমি সবসময়ের জন্য চাও যে এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক। তুমি প্রার্থনা করছো যেন ইউনিভার্স তোমার কাছে এই ব্যক্তিকে ফিরিয়ে দিক। এবং তুমি পজিটিভ রয়েছো কিন্তু স্যাড হয়ে রয়েছো, ইমোশনালিভাবে তোমাকে প্রচুর স্যাড মনে হচ্ছে, এই যে বন্দি মনে হচ্ছে পুরোপুরি। ওভার থিঙ্কিং করে যাচ্ছ তুমি, এবং একার মতো যে কতদিনে এই অপেক্ষা, এই ঝামেলা শেষ হবে, নিজেকে ব্যালেন্স করছো তুমি পুরোপুরিভাবে। কষ্ট হচ্ছে তোমারও গিল্টি ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে। আজকের দিনে দুজনে ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত, অথচ তুমি নিজেকে প্রুভ করার চেষ্টা করছো যে তুমি অনেক ভালো রয়েছো। এই রকম একটা এনার্জি চলছে তোমার ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকে তোমাকে কি বলতে চায়। তুমি একজন স্টার আর সে ভালো নেই, এটা একদম ক্লিয়ার। এই ব্যক্তি কোনো না কোনো পরিস্থিতিতে রয়েছে যেটা তার ইউনিভার্স এই ব্যক্তির লাইফে একটা ন্যায় আনছে, যার জন্য এই ব্যক্তি পুরোপুরি তার সেই জায়গাতে ব্যস্ত। আর তোমাকে স্টারের রূপে দেখেছে, তুমি একটা আলাদা কোনো মানুষ, তোমাকে নিয়ে আজকের রাতে খুব বেশি ভাবনাতে নেই, কারণ তার ওই জায়গাতে একটা জাস্টিস আসছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে সেটাই ব্যক্তি ভাবনা চিন্তার বাইরে রয়েছে, তবে ব্যালেন্স আনবে। আর সম্পর্কের জন্য সেটাও পর্যন্ত আজকের দিনে এই ব্যক্তি এই বিষয় নিয়ে কোনো ভাবনা নেই তার ফ্রেন্ড, এই বিষয় নিয়ে কোনো ভাবনা নেই, কারণ ভাবনার মতো মানসিক স্থিতিতে নেই এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি নিজেকে ব্যালেন্সে রাখো, পজিটিভ রাখো, ব্যালেন্সে রাখো, এবং হতে পারে তুমি আজকাল হয়তো আদার্স মানুষে ইনভলভ হচ্ছ, তো যা করবে তুমি ভেবেচিন্তে করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এবং নিজের মতো করে থাকার চেষ্টা করো। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়ে যদি চিন্তা হয় তোমার, তো সেটাকে লেট গো করার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমি দেখব ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং ফায়ার, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড আজকের দিনে অন্তত যে সেই বিষয়টা নিয়ে মানসিক চাপে রয়েছে, প্রেম রয়েছে তো অবশ্যই একজনের প্রতি, এবং অতীত নিয়ে কোনো বিষয় নিয়ে আজও পর্যন্ত এই অবস্থায়, আজও চাপের মধ্যে অতীতের কিছু বিষয় নিয়ে ব্যক্তি কিন্তু পুরোপুরি
অপেক্ষা বা অবাক হয়ে রয়েছে, কিংবা সেটারই জাস্টিস হচ্ছে, তার একটা স্যাডনেস, সেই যে অতীতের ট্রমা মনে করছে, সেই ঘটনাকে মনে করছে, মানে এই রকম একটা মানসিক দিক দিয়ে রয়েছে। আফটার 3-3 পোর্টালে হয়তো এই ব্যক্তির জীবনে এটা অনেক বড় ব্লকেজ ছিল, যেটা ইউনিভার্স রিমুভ করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? ইউনিভার্স এটা রিমুভ করছে এই ব্যক্তিকে কিছু একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য, বা তার পারপাস কিছু করানোর জন্য। কিছু তো একটা রয়েছে ইউনিভার্সের উদ্দেশ্য। তবে এই ব্যক্তি আজকের রাতে ওই বিষয়টা নিয়েই ভাবনা চিন্তা, আদার্স কিছু এই ব্যক্তির মাইন্ডে আজকের রাতে নেই। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।